মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি সাইদুল ইসলাম এসে পড়েছি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমি সুনামগঞ্জ যাব, আমার সাথে আমার বড় ছেলে সালমান যাবে। সালমান, তোমার অনুভূতি কি? অনুভূতি হলো ওখানে গিয়ে অনেক মজা করব, ঘুরবো এবং সাঁতার কাটবো। গাইস, আপনারা সাথে থাকবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এই মুহূর্তে আমার সাথে জয়েন করছে ট্যুরে যে আমার বন্ধু শাহিন, বড় ভাই বাপ্পি আছে আমাদের সাথে। ছোট ভাই আচ্ছা ঠিক আছে। আর এই যে শাহিন আছে, শাহিন ও কিন্তু খুব ভালো, আবার ট্যুর দিতে পছন্দ করে। কিছু বলো। কি ভাই আমার এনার্জি নাই, এনার্জি নাই, ট্যুরে যে এনার্জি হবে। ওকে। আমাদের গাড়িটি রাত্রের 11টায় সুনামগঞ্জের তাহেরপুরের উদ্দেশ্যে রওনা হলো। বৃহস্পতিবার ছিল, তাই রাস্তায় প্রচুর জ্যাম ছিল। কুড়িল ফ্লাইওভারের উপর থেকে 300 ফিটের রাস্তাটি দেখা যাচ্ছিল, দেখতে খুব দৃষ্টিনন্দন লাগছিল। আমরা এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে দিয়ে যাচ্ছিলাম, দেখতে ভালোই লাগছে। আমাদের গাড়িটি যাত্রা বিরতি দিল ময়মনসিংহের একটি হোটেলে। আপনারা হাইওয়ে রেস্টুরেন্টে খাওয়ার সময় অবশ্যই খাবারের দাম জিজ্ঞেস করে খাবেন, কারণ ওনারা অনেক বেশি রাখে। ফজরের নামাজের সময় আমাদের গাড়িটি নামাজের বিরতি দিল। ফজর নামাজ পড়ে আমরা আবার আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম। কিছুক্ষণ পরেই হাওরের দৃশ্য চোখে ভেসে এলো। সুবহানাল্লাহ, সকালবেলা কি অপরূপ সুন্দর হাওর, ঠান্ডা নীরব। আমাদের গাড়িটি কিছুক্ষণের মধ্যেই তাহেরপুর ট্রলার ঘাট এসে পৌঁছলো। এখন আমরা ট্রলারের উদ্দেশ্যে সবাই যাব। হানিফ ভাইও আছে আমাদের সাথে। আছে আমাদের হানিফ ভাই। এখন আমরা ট্রলারে উঠবো। লঞ্চে ওঠার পরে আমি ও শাহিন দুজন একেবারে সামনে চলে গেলাম, কারণ আমরা হাওরের দৃশ্য উপভোগ করার জন্য খুবই ব্যাকুল ছিলাম। দুইজনেই সামনে চলে গেলাম। আমাদের লঞ্চটি টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে চলছিল, আর পাশে অনেক ছোট ছোট নৌকো ছিল। সকালবেলা, তাই সবাই মাছ ধরছিল। এই নৌকোতে অনেক ছোট ছোট বাচ্চাও ছিল, দেখলাম তারাও মাছ ধরে, ভয়ও পাচ্ছিল না, দেখে খুবই ভালো লাগছিল। হাওর যাওয়ার পথে প্রচুর হিজল গাছগুলো দেখতে পেলাম পানির মধ্যে, খুবই সুন্দর লাগছিল এবং সবাই এগুলো দেখতেছিল এবং উপভোগ করতেছিল। সুবহানাল্লাহ, কি সুন্দর লাগছিল। ইতিমধ্যেই আমরা দূরে খেয়াল করে দেখলাম যে ভারতের সেই মেঘালয় পাহাড় দেখা যাচ্ছে। আমরা কিন্তু ওই পাহাড়ের ওখানেই যাব, কিন্তু এখানে যেতে অনেক সময় লাগে, প্রায় 4 ঘন্টা। দৃষ্টিনন্দন হাওর উপভোগ করতে করতে আমরা ওয়াচ টাওয়ার কাছাকাছি চলে আসছি, তাই সবাই গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আমরাও সবাই রেডি হচ্ছি একসাথে। ওয়াচ টাওয়ার এসে পড়েছে, আমরা গোসলের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের লঞ্চটি ওয়াচ টাওয়ারের অনেক দূরে ব্রেক করলো। এখন আমরা ছোট নৌকায় ভাড়া করে জনপ্রতি 30 টাকা করে আমরা ওইখানে যাব এবং আমাদেরকে গোসল শেষে আবার এখানেই নিয়ে আসবে ওনারা। আমরা এখন গোসল করতে যাচ্ছি ওয়াচ টাওয়ার। সালমান, ওই যে ভারতের পাহাড় দেখা যাচ্ছে। কার ব্যাগ নিব আবার? গাইস, আপনারা পাশে থাকবেন। ব্যাগটা নিয়ে নয় বেটার, আমি এটাই তো বলছিলাম আপনার আগে। ভারতের পাহাড় দেখা যাচ্ছে, গোসল করতে যাব। ওয়াচ টাওয়ারের যতই কাছাকাছি যাচ্ছিলাম, হিজল গাছ এবং পানিগুলো দেখে একেবারে প্রেমেই পড়ে যাচ্ছি। এখন আমরা গোসল করার জন্য শুরু করি বাগানে।
স্বচ্ছ পানি দেখে এত ভালো লাগছিল, কিন্তু আমি এবং বাপ্পি সাঁতার পারি না। লন হানিফ ভাই লাভ দেন, চশমা লয়ে লাভ দিবেন, দেন লাভ দেন। এই তো শাইন কই? হ্যাঁ ঠিক আছে, এই ভিডিও হচ্ছে সবই। আমার বড় ছেলে সালমান এই যে সাঁতার কাটছে দেখুন, হানিফ ভাই চশমা পরেই করছে। বাপ্পি ভাই তুমি কই? দাঁড়াও আমি আসতেছি। মানে আস্তে করে নামতে হবে। বাপ্পি ভাই তুমি আস্তে করে নামো, তারা লাফালাফি করতে পারবো না। আমরা সাঁতার যারা না পারি আর এই কোয়ালিটি। এই যে আমার বড় ভাই তো গাছে উঠে পড়েছে, ওখান থেকে কি লাভ হবে নাকি? সবাই এত সুন্দর পানিতে গোসল করতেছিল, আমি, বাপ্পি ভাই এবং পাশের ওই আপুটি নামতে ভয় পাচ্ছিলাম। নামো নামো, দোনোটাই এখানে প্রতিযোগিতা হচ্ছে, দুইজনের একজনও সাঁতার পারে না, কে আগে নামবে আর কে পরে নামবে। এই তো সাবাস। এই বুঝে এটা ভিজা যাবো, এটা ভিজা যাবো, নৌকা ভিজা যাবো গা, পরে আমগো সমস্যা। এই যে আমাদের বাপ্পি ভাই সাঁতার পারে না, আমিও সাঁতার পারি না। বাপ্পি ভাই নামো, আস্তে করে নামো, তুমি নামার পর আমি নামবো। সাবাস। আমরা সবাই গোসল করতেছি আর বাপ্পি ভাই ওখানে ভিডিও করছে, চা খাচ্ছি, খুশি হয়ে গেছে গাছেরাই। ওই ভাই হাসি দেন না, কি হলো আপনার মারছে কেটা? হ্যাঁ 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 ভাই, এদিকে যাচ্ছ? এই ভাই এই যে এদিকে যাইতে হবে, এই যে এদিকে এদিকে। গুড, বুকে ব্যথা পাইছে নিজি গান। একশো একশো হয়েছে, 100। এই শাহিন ভাই লাভ দেন, খারাল খারাল। শাহিদ ভাই উল্টা সাঁতার কাটেন। আমাদের এখানে অনেকেই সাঁতার পারে না, তাই আমরা কম গভীরে গিয়েছিলাম। দাও ভিডিও ভিডিও। এই কি ভাই ভাই কি শাক এটা দেখেন। আমরা সবাই মজা করে গোসল করতেছিলাম, এরই মধ্যে আমাদের পাশে একটি নৌকা ভেসে এলো বিভিন্ন ধরনের খাবার, চা নিয়ে। আমরা সবাই চা খাচ্ছিলাম এবং মজা করতেছিলাম। হানিফ ভাই ও রিপন ভাই দুজন সাঁতার প্রতিযোগিতা করছিল, আর আমি পাশে একা একা সাঁতার শিখছিলাম, ভালোই লাগছিল। সুন্দর সুন্দর, 100 গোসল শেষে আমরা সবাই আবার আমাদের লঞ্চের দিকে ফিরে গেলাম। শাহিন, বাপ্পি, আমরা সবাই নৌকার মধ্যে মজা করছিলাম, ভালোই লাগছিল দেখে। হাওরের বুকে মেঘালয়ের পাহাড় দেখতে কি অপরূপ সুন্দর লাগছিল, দেখে ভালোই লাগছিল। লঞ্চ চলছিল এবং পাশে পাহাড়।
এখন আমরা লাকমাছড়া এসে পড়েছি। অনেক অপরূপ সুন্দর দৃশ্য দেখতে, অনেক সুন্দর লাগতেছে। সালমান বাবা কেমন লাগতেছে? ভাবতে তো অনেক ভালো লাগতেছে। পিছনে কি দেখাচ্ছে এটা? পাহাড়, এটা কোন দেশের পাহাড়? ইন্ডিয়ার। ইন্ডিয়ার পাহাড়। এবং কি ওই যে ঝর্ণার পানিও আসতেছে, কিন্তু পানি অনেক কম দেখা যাচ্ছে। ওই যে পানি আসতেছে, ওই যে ইন্ডিয়ার মানুষ। কি সুন্দর অপরূপ দৃশ্য, পাহাড়ের থেকে পানি আসছে, কি সুন্দর ঠান্ডা শীতল পানি। কি সুন্দর ঠান্ডা পানি। সালমান এখন আমরা লাকমাছড়া আছি, সবাই একসাথে পাহাড় দেখতেছি। ওদিকে যায় যদি ছবি নাই তুলতারি তাহলে কেমন হইলো? কিন্তু তো পানির ভিতরে যাইতে মন চাইতেছে। যাও যাও, পানির ভিতরে চলে যাও। কিভাবে যাবো? কি সুন্দর পানি আসছে পাহাড়ের গা ঘেঁষে, ঠান্ডা শীতল পানি, দেখতে কি অপরূপ সুন্দর লাগছে। আমাদের বাপ্পি ভাই পানির মধ্যে কি সুন্দর নেমে পাহাড় দেখাচ্ছে আমরা এক হাত পারছি দিয়ে। না, আমরা সেটা আর ভাবছে, কি ভাবছেন ভাই? ভাই ভাবতেছি বিয়েটা কবে হইব? ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি হয়ে যাবে। ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আপনার বিয়েটা অতি তাড়াতাড়ি হয়ে যাক। আবার আবার কি সুন্দর পানি। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। ও দিওয়ানা মে। বন্ধুরা, আমরা 500 টাকায় রিজার্ভ দুইজন ঘোরার জন্য নীলাদি লেক, লাকমাছড়া, জাদুকাটা নদী, ঝর্ণা এবং সাদা পাথর, এগুলো সবগুলো স্পট বাইক দিয়ে ঘুরে দেখাবে 500 টাকা রিজার্ভে। আপনারা এভাবে যেতে পারেন। এবং দেখুন দূরে হুন্ডা দিয়ে যাচ্ছি, আর মেঘালয়ের পাহাড় দেখতে কি সুন্দর লাগছে। সুবহানাল্লাহ। রাস্তাটি উপভোগ করছিলাম। এখন আছি মেঘালয় এবং জাদুকাটা নদী। মানে পানি যে কত সৌন্দর্য, কি বলবো আর কি। ঠিক আছে, এই যে দেখেন মেঘালয়ের পিছনে দৃশ্য, মেঘ একবারে ছুঁই ছুঁই, আর এই যে নদীর পানিটা, জাদুকাটা নদী। পানির ইটা দেখছেন, সিস্টেমটা কি সুন্দর। সালমান, পানির সিস্টেমটা দেখছো? আর ওটা কি? মেঘালয়, মেঘালয়। কালারটা দেখুন কি, এই এক কালার, এই আর এক কালার। খালি চোখ অনেক সুন্দর দেখা যায়। মেঘালয়। সুনামগঞ্জ জেলার টেকেরহাটের এটা শেষ সীমানা বাংলাদেশের। ওই পাশে হলো ভারত। আর এখানে দেখেন পাহাড়ি ফল বিক্রি করছেন ওনারা, শরবত বিক্রি করছে। এখানে একটি ছেলে ঘোড়া নিয়ে এসেছে মানুষকে ঘোড়ায় চড়ানোর জন্য। ছেলেটা ছোট, অত বড় নয়। আর পাশেই সুবহানাল্লাহ পাহাড় দেখতে কি অপরূপ সুন্দর লাগছিল। আর পাশে তো জাদুকাটা নদী আছে। খালি চোখে যারা দেখেছেন তারা বুঝবেন আমার ক্যামেরাতে কতটুকু সুন্দর হচ্ছে সেটা আসলে বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক সুন্দর লাগে চোখে। সুবহানাল্লাহ। পিছনে কি হিমালয়, আর নিচে কি জাদুকাটা নদী। হিমালয় প্লাস জাদুকাটা নদী, অপরূপ সুন্দর। সুবহানাল্লাহ। এখন আমরা এসে পড়েছি মিনি সুইজারল্যান্ড।
দেখছেন হানিফ ভাই মিনি সুইজারল্যান্ড? আল্লাহ পাখির নিদর্শন কত সুন্দর। ওই দেখেন পাহাড় কিভাবে কাইটা কি হয়েছে ওইখান দিয়ে, মেঘালয়ের। এখন আমরা বাইকে করে ঝর্ণার পয়েন্টে যাচ্ছি ঝর্ণা দেখার জন্য। পাহাড় বেয়ে ঝর্ণার পানি পড়ছে, দেখুন কি সুন্দর, সুবহানাল্লাহ। বাপি ভাই, ঝর্ণার পানি ধরে দেখো কেমন লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই এখন আমরা সাদা পাথর এসে করেছি, এই যে পাথর, কিন্তু এখানে হাসির বিষয় হলো অরিজিনালভাবে কোনো পাথর নাই, এগুলি সব প্রশাসনের মাধ্যমে চুরি হয়ে গিয়েছিল। সেই পাথরগুলো জায়গায় জায়গায় আপনার এক এক জায়গায় উঁচু উঁচু করে দেওয়া। ওই দেখুন, মানে প্রাকৃতিকভাবে যেভাবে থাকে ওইভাবে কিন্তু নাই, প্রশাসনের মাধ্যমে চুরি হওয়া পাথরগুলোকে জায়গায় জায়গায় করে দেওয়া। দেখুন কি বলবো, আমরা এরকমই চোর যে প্রাকৃতিক সম্পদও আমরা চুরি করে ফেলি সব। ঝর্ণা পানিগুলো পাহাড় দিয়ে আসছে, মনে চায় যেখানে শুয়ে থাকি। আহ কি ঠান্ডা পানি, ওই যে বুড়া ঠান্ডা পানিতে মনে হচ্ছে এখানে শুয়ে থাকি, খুব সুন্দর। আর বুড়া ভালো ভালো জায়গায় দেয় তো। পাথরগুলো চুরি হয়ে গিয়েছিল, সেই পাথরগুলো আবার নতুন করে প্রশাসন এনে এখানে এইভাবে রেখেছে। আর দূরে ওই যে সবগুলো স্পট ঘুরে আমরা আবার ট্যাকের ঘাট এসে পৌঁছেছি। এখানে ইন্ডিয়ান বর্ডার পার্টসের অনেক দোকান আছে। এখানে চকলেট, সাবান, শ্যাম্পু, নিক্স অনেক কিছু এখানে বিক্রি করে ওনারা, সবই ইন্ডিয়ান অরিজিনাল। আমিও এখান থেকে চকলেট কিনে নিলাম বাসার জন্য, আমার ছেলে আছে, নাতি আছে, তাদের সবার জন্য। আপনারা এখান থেকে কিনতে পারেন। তাহেরপুর আমরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে এখন আমরা আমাদের ট্রলারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ট্রলারে উঠবো। সালমান ঘুরতে ঘুরতে হয়রান হয়ে গেছে, কিন্তু অনেক সুন্দর লাগছে ঘুরে। হাওর থেকে চলে যাচ্ছি ঠিকই, কিন্তু হাওর ও পাহাড়ের তো প্রেমে পড়ে গেলাম। আর সন্ধ্যা হতেই এর সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে গেল। দূরে সেই পাহাড়টি দেখতে অনেক সুন্দর লাগছে। বন্ধুরা, আমার ভিডিও যদি অল্প হলেও আপনাদের কাছে ভালো লাগে, লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আর শেষে আমার ছোট ছেলে আছে, তার জন্য দোয়া করবেন। নিয়ে এসে পড়েছি ছেলে, নাতি, ওদের সবার জন্য চকলেট বাসায় নিয়ে এসে পড়েছি। কেমন লাগছে?